Okay, I'm going to record the class. Okay, going to. Okay, ঠিক আছে। ওকে, সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাস করবা। আচ্ছা, আমার কথা কি শোনা রায়ান, আমার কথা শুনতে পাচ্ছ? রায়ান, রায়ান শোনা যাচ্ছে? কথা শোনা যায় তাই না? আচ্ছা, ঠিক আছে। আমার মতো পড়ে ফেলতেছে, আমি করছি লাইক। ঠিক আছে, সবাই একটু মাইক্রোফোনগুলো অফ করে ফেলবো বাবারা। আর কেউ মাইক্রোফোন আপাতত অন করবা না, কেমন বললে তারপর অন করবা, না হলে দেরি হয়ে যাবে ক্লাস শুরু করতে করতে। হ্যাঁ, আচ্ছা, আর কেউ কথা বলবো না, আমরা মনোযোগ দিয়ে ক্লাস করি। আমি অলরেডি তোমাদের পিডিএফ দিয়েছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড নিয়ে আমি কথা বলবো। ওকে, আচ্ছা, একটু আমার সাথে উচ্চারণ করো কেমন বাবারা? আমি যেভাবে বলবো তোমরা আমার সাথে সেভাবে উচ্চারণ করবা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলো তো সবাই দেখি। সিপ, চুমুক দেওয়া। আমরা যে অল্প অল্প করে পান করি না, এটাকে কিন্তু সিপ বলা হয়। সিপ, যেমন আমরা চা পান করি চুমুক দিয়ে, সেই চুমুক দেওয়াকে বলে সিপ বলে। অর্থাৎ যে জিনিসটা অল্প অল্প করে পান করতে হয় সেটাকে আমরা সিপ বলে থাকি। ওকে, সো তোমরা একটু আমার সঙ্গে বলো সিপ। মাইক্রোফোন অফ করবো বাবা। হ্যাঁ, একটু মাইক্রোফোন অফ করে ফেলবা। ওকে, হ্যাঁ, কেউ অন করো না, হ্যাঁ, তাহলে অনেক ক্লাস দেরি হয়ে যাবে কিন্তু। আচ্ছা, এবার বলো ড্রিঙ্ক, পান করা, এটা জানি। ফিস্ট, আনন্দময় ভোজ। ভোজ মানে কি জানো? খাওয়া। অনেক সময় আছে না, রাত্রেবেলা হঠাৎ করে মনে করে একটা পার্টির আয়োজন করা হলো, সেখানে সেই ভালো মন্দ খাওয়া হলো, এটাকে ফিস্ট বলা হয়। ফিস্ট মানে হচ্ছে আনন্দময় ভোজ। এরপরে শ্যালো মানে গিলে ফেলা। ওকে, আচ্ছা, একটু দাঁড়াও, আমি এর সঠিক এটা দেখে নিই একটু, এটা কি শ্যালো নাকি ওটা ব্যবহার করা হয় না, তো আমার খেয়াল নেই উচ্চারণটা সঠিক। আচ্ছা, একটু দাঁড়াও। সলো, সলো, সলো। আচ্ছা, এটা সলো হবে, এটা শ্যালো না, সলো। আচ্ছা, দেখো তাহলে কি হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দেখো, সলো মানে কি? গিলে ফেলা। সলো, একটু বলো সবাই। সলো, গিলে ফেলা, সলো। ওকে, সলো, গিলে ফেলা। আচ্ছা, এবার বলো স্টার্ভ, অনাহারে কাটানো, মানে না খেয়ে কাটানোকে স্টার্ভ বলে। অনেকে তুমি বলতে শুনেছো যে কি ব্যাপার, তোমার দিনকাল কেমন যাচ্ছে? অনেকে বলে যে ভাই আমার তো কি অবস্থা, আমি আই এম স্টার্ভিং, আমি না খেয়ে আছি। সো স্টার্ভ মানে হচ্ছে না খেয়ে থাকা বা অনাহারে দিন কাটানো, উইদাউট ফুড পাসিং ডেজ। এরপর বলো ফাস্ট মানে রোজা রাখা। এই যে বর্তমানকালে রোজা রাখা হচ্ছে, এটাকে কি বলছি? আচ্ছা, একটু দাও জয়েন। এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে ফাস্ট মানে রোজা রাখা। যেমন বলি না, আর ইউ ফাস্টিং? তুমি কি রোজা আছো? তখন বলি ইয়েস আই এম ফাস্টিং, হ্যাঁ আমি রোজা আছি। ওকে, সো ফাস্ট মানে হচ্ছে রোজা রাখা। এবার বলো বাইট, অর্থ কামড়ানো। বাইট অফ, কামড়িয়ে ছিঁড়ে ফেলা। ওকে, যেমন আমরা ফল খাই না, ফল কামড়িয়ে নিই। হ্যাঁ, আই এম বাইটিং অফ আ গুয়াভা। আমি একটা মনে করো, অথবা ম্যাঙ্গো, ম্যাঙ্গো আমি কামড়িয়ে ছিঁড়ে ফেলছি, সেটাকে বাইট অফ বলা হয়। এরপর বলো ভেজিটেরিয়ান। ভেজিটেরিয়ান মানে কি? নিরামিষ ভোজী, যারা আমিষ খায় না, যেমন যারা গরুর গোশত খায় না অথবা আমিষ রিলেটেড যে সকল খাবার আছে সেগুলো খায় না, তাদেরকে ভেজিটেরিয়ান বলে। এরপর ওভার ইট, অতি ভোজন করা। অতি আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। অতি ভোজন করা মানে কি? অতিরিক্ত খেয়ে ফেলা। ওভার ইটিং ইজ নট গুড ফর হেলথ। ওভার ইট মানে অতি ভোজন। এরপরে চিকেন, মুরগির গোশত। ফালস, ডাল। চিজ, পনির। বিটেন ফ্যাডি মানে চিড়া। দেখেছো, বিট মানে কি? কাউকে প্রহার করা, কিন্তু এখানে বিটেন প্যাডি মানে কিন্তু বা চিড়া হয়ে গেল। এরপরে ফাফড রাইস, মুড়ি। দেখো বাংলা সহ দিয়েছি যাতে বুঝতে অসুবিধা না হয়। ফাফড রাইস, ফাফড রাইস মুড়ি, ফাফড রাইস মুড়ি। এরপরে হচপচ, খিচুড়ি। র সুগার, গুড়। তবে এখানে অনেকে সুগার বলে ফেলো তোমরা, সুগার হবে না, হবে কি সুগার। র সুগার মানে গুড়। পপকর্ন, ভুট্টার খই। আমরা যে ভুট্টা খাই এটাকে পপকর্ন বলে। পপকর্ন, ভুট্টার খই। বিফ, গরুর গোশত। বিফ, গরুর গোশত। কেক মানে হচ্ছে পিঠা। আচ্ছা, এখন এইগুলো কিভাবে পড়বা? নিয়ম শোনো। এগুলো আমরা ৫ বার করে পড়বো, কিন্তু স্পষ্টভাবে পড়বো। ওকে, অস্পষ্ট ভাবে না, এবং দ্রুতই পড়বা। যেমন এরকম না, মানে স্পষ্ট করে পড়বা। সিপ, চুমুক দেওয়া, সিপ, চুমুক দেওয়া, সিপ, চুমুক দেওয়া। যেন তুমি স্পষ্ট ওয়ার্ডটা উচ্চারণ করতে পারো এবং তুমি যেন সেটা শুনতে পারো। ওকে, সবাই ফোনের ভলিউম অর্ধেক করে ফেলবো, একদম অর্ধেক করে ফেলো বাবারা, একদম অর্ধেক।
ওকে, মাইক্রোফোন ওপেন করবা, 5 বার করে পড়ে ফেলবা। স্টার্ট করো সবাই। টিপ চুমুক দেবা আর করতে হবে না। দেখো, আজকের ক্লাসে প্র্যাকটিস বলতে সবাই একটু অফ করে দাও মাইক্রোফোন। আমি বোঝাবো, তোমরা মন দিয়ে বুঝবা। কেমন? আজকে তোমাদের একসাথে পড়া নেই, বরং আমি বোঝাবো, তোমরা বুঝবা। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আমি কথা বলবো। আচ্ছা দেখো, খুব মন দিয়ে শুনবা কিন্তু, হ্যাঁ। আজকে আমরা পড়বো 4টা ডিফারেন্ট ফর্মস, 4টা ভিন্ন ধরনের বিষয় আমরা আজকে শিখব। দেখো, তার আগে একটু বলে নিই, আমরা অলরেডি শিখেছি আমার আছে, আমার ছিল, আমার থাকবে। যদি কোনো ব্যক্তির যদি কোনো ব্যক্তির অধীনে কোনো কিছু থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি শিখেছি? হ্যাভ অথবা হ্যাজ এর ব্যবহার আমরা দেখেছি, তাই না? যেমন আমার ছিল, আই হ্যাড। আমার একটা কলম আছে হলে কি বলবো? আই হ্যাভ আ পেন। আমার একটা কলম ছিল বললে বলতে হবে আই হ্যাড আ পেন। আমার একটি কলম থাকবে বললে বলতে হবে আই উইল হ্যাভ আ পেন। দেখো, ভালো করে বুঝবা। এখন যেটা শেখাচ্ছি তোমাদের, এটা হচ্ছে কোনো ব্যক্তির অধীনে নয়, বরং কোনো জায়গায় আছে। তোমরা মাঝে মধ্যে এটা ভুল করে ফেলো। যেমন টেবিলের উপরে একটা কলম আছে, দেখো একটা জায়গায় কলম আছে। তোমার কলমটা তোমার কিনা বা আমার কিনা সেটা কিন্তু বলা নেই। কোনো একটা জায়গায় একটা কলম আছে, সেটাকে আমরা এক্সপ্রেস করছি কি দিয়ে? দেয়ার ইজ দিয়ে শুরু করতে হবে। যদি একটা কলম থাকে দেয়ার ইজ, আর যদি অনেকগুলো কলম থাকে তখন দেয়ার আর হবে। দেখো কি লেখা আছে এখানে,
there is a house beside the road. beside মানে হচ্ছে পাশে, রাস্তার পাশে একটা বাড়ি আছে। দেখেছো, এই যে আছে আছে, বাড়িটা তো তোমার নাও হতে পারে। তুমি যদি বলো আই হ্যাভ আ হাউস, তখন বুঝতে পারবো বাড়িটা তোমার। কিন্তু যখন তুমি বলছো দেয়ার ইজ আ হাউস, তখন বুঝতে পারবো যে হ্যাঁ একটা বাড়ি আছে, কিন্তু বাড়িটা তোমার কিনা সেটা আমি জানি না, বাট বাড়ি আছে। নেগেটিভের ক্ষেত্রে কি বলছি, দেয়ার ইজেন্ট এনি হাউস বিসাইড দ্য রোড, অর্থাৎ রাস্তার পাশে কোনো বাড়ি নেই। তাহলে এনি মানে হচ্ছে কোনো, আর ইজেন্ট এনি মানে নেই, একটাও নেই, কোনো বাড়ি নেই। এরপর দেখো, ইজ দেয়ার এনি হাউস বিসাইড দ্য রোড, রাস্তার পাশে কি কোনো বাড়ি আছে? তারপরে ইজেন্ট দেয়ার এনি হাউস বিসাইড দ্য রোড, রাস্তাটির পাশে কি কোনো বাড়ি নেই। দেখো এই চারটা ফর্ম মনে রাখলেই আমরা দেয়ার দিয়ে সমস্ত সেন্টেন্স মেক করতে পারবো। কি বললাম, যদি কোনো কিছু আছে কিন্তু তোমার কিনা সেটা উল্লেখ নেই, কোনো জায়গায় আছে, তখন আমরা দেয়ার ইজ আলোচনা ব্যবহার করব। যদি একটা থাকে দেয়ার ইজ, আর যদি অনেকগুলো জিনিস থাকে তখন দেয়ার আর ব্যবহার করতে হবে। সো এই হলো মূল কনসেপ্ট। ওকে, এটা কি কে বুঝতে পারোনি একটু আমাকে বলবা? কেউ কি বুঝতে পারোনি এমন কেউ আছো এখানে যে স্যার বুঝলাম না? আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছো এটা? আচ্ছা দেখি, রায়ান মাইক্রোফোন ওপেন করো তো বাবা। রায়ান, করেছো? জি স্যার। বলো তো, টেবিলের উপর একটা কলম আছে, কি হবে? টেবিলের উপর একটা কলম আছে, বলো। আপে না হলো না, হলো না, দাঁড়াও, হলো না। আচ্ছা দেখি, আহমদ বলো তো বাবা, টেবিলের উপর একটা কলম আছে। আহমদ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। কানিজ, স্যার, স্যার পারবো। বলো বলো বলো। দা পেন আন্ডার দা টেবিল। হলো না বাবা, এতক্ষণ তো এটা শেখাইনি আমি। আচ্ছা ঠিক আছে, কানিজ ফাতেমা বলো তো দেখি, টেবিলের উপর একটা কলম আছে। There is a pen on the table. এক্স্যাক্টলি, সবাই খেয়াল করেছো, দেয়ার ইজ আ পেন অন দ্য টেবল, টেবিলের উপর কলম আছে। তাহলে কেন আছে হয়েছে বলো তো কানিজ, এখানে কেন আছে, তুমি দেয়ার কেন ব্যবহার করেছো? যখন কিছু নিজের অধিকারে থাকে না বা হুম, নিজ থেকে থাকে না, তখন সেখানে দেয়ার বসে। আচ্ছা, তার মানে কোনো জায়গায় থাকলে দেয়ার বসে, তাই তো? জি স্যার। তার মানে দেয়ার ইজ আ পেন। আর যদি বলো যে টেবিলের উপরে দুইটা কলম আছে, কি বলবো? দেয়ার ইজ এ টু পেন অন দ্য টেবিল। না, তখন আর ইজ হবে না, ইজ এর পরিবর্তে আর হবে তখন। দেয়ার আর টু পেন্স অন দ্য টেবল, বুঝতে পেরেছো? দেয়ার জি আর টু স্যার। পেন্স অন দ্য টেবল। স্যার, বলো। আর কেন? আর হয়েছে দুটো পেন যে বাবা, ও আচ্ছা। দুটো পেনের কারণে আর ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। নাজিফা, দেখি মাইক্রোফোন ওপেন করো তো নাজিফা। নাজিফা শুনতে পাচ্ছ? Yes, sir. আচ্ছা বলো তো দেখি, তুমি বলবা যে মাঠে একটি গরু আছে, কি বলতে পারি? মাঠে একটি গরু আছে। There is a cow in the field. ইন দ্য ফিল্ড, তাই না? দেয়ার ইজ আ খাউ ইন দ্য ফিল্ড। আর যদি বলো মাঠে দুটো গরু আছে, কি বলতে পারি? There are two cows in the field. টু Two কাউস। cows in the হ্যাঁ, টু cows. কাউস ইন দ্য ফিল্ড, দেয়ার আর টু কাউস ইন দ্য ফিল্ড। ওকে, ভেরি গুড, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দেখি, ওয়াসি বলো তো, ওয়াসি এখন একটু বলো। ওয়াসি বলবা যে ক্লাসে একটা স্টুডেন্ট আছে, কি বলবো? ক্লাসে একটা ছাত্র আছে। ক্লাসে, There is a student in the class. ভেরি গুড। আর যদি বলো ক্লাসে কোনো স্টুডেন্ট নেই, কি বলবো? There is no student in the class. না, দেয়ার ইজেন্ট এনি স্টুডেন্ট বলবা। আবার বলো, দেয়ার। There isn't any student in the class. আচ্ছা, ক্লাসে কি কোনো শিক্ষার্থী আছে, কি বলবা? Uh, is is there any student in the class? আচ্ছা, ক্লাসে কি কোনো স্টুডেন্ট নেই? Isn't there any student in the class? এই তো ঠিক আছে, ইজেন্ট দেয়ার এনি স্টুডেন্ট ইন ক্লাস, ভেরি গুড। ওকে, তাহলে কি বললাম Thank you. তোমরা খেয়াল করেছো নিশ্চয়ই, আছে হলেই আমরা দেয়ার ব্যবহার করব। যদি একটা থাকে কোনো কিছু, দেয়ার ইজ, আর একের অধিক থাকলে আমরা দেয়ার আর ব্যবহার করব। ওকে, এবার দেখো নেক্সট, আমরা যদি পাস্ট টেন্সের ক্ষেত্রে দেখি, এতক্ষণ কি আছে, যদি ছিল বলি, দেখো দুই ধরনের ছিল আছে, কিন্তু একটা ছিল হচ্ছে আমার নিজের,
যেমন আমার একটা মোবাইল ফোন ছিল। জাওয়াদ কি হবে এটা? আমার একটা মোবাইল ছিল। I had a mobile. ইয়েস। সবাই খেয়াল করো, যদি আমার অধিকারে থাকে বা কোনো ব্যক্তির অধিকারে থাকে, কোনো কিছু কোনো ব্যক্তির হয়ে থাকে, তাহলে হ্যাড ব্যবহার করব। আর কোনো জায়গায় থাকলে আমরা ওয়াজ ব্যবহার করব। রিমেম্বার, যেমন দেয়ার ওয়াজ আ হাউস বিসাইড দ্য রোড। আচ্ছা জাওয়াদ তুমি বলো, টেবিলের উপর না, তুমি বলো ঘরের মধ্যে একটা মোবাইল ছিল, কি হবে? There was a mobile in the house. ওকে। আচ্ছা ঘর, ইন দ্য রুম বলবা, হ্যাঁ ইন দ্য রুম। আচ্ছা এবার বলো ঘরের মধ্যে কোনো মোবাইল ছিল না। ঘরের There wasn't any mobile in the room. ভেরি গুড। তাহলে ঘরের মধ্যে কি কোনো মোবাইল ফোন ছিল? Was there any mobile in the room? ওকে, তাহলে ঘরের মধ্যে কি কোনো মোবাইল ফোন ছিল না? Wasn't there any mobile in the room? ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে দুটো বুঝলাম, একটা আছে হলে দেয়ার ইজ, আর ছিল হলে দেয়ার ওয়াজ হয়ে যাবে। এবার আসো উইল বি ব্যবহার। থাকবে হলে উইল বি, হ্যাঁ উইল বি এর বাংলা অর্থ হচ্ছে থাকবে। যদি তুমি বলো যে ঘরে অনেকগুলো মানুষ থাকবে, দেয়ার উইল বি মেনি পিপল ইন দ্য রুম, তাহলে থাকবে অর্থে আমরা উইল বি ব্যবহার করব। ওকে, উইল বি হয়ে যাবে তখন, উইল বি। রিমেম্বার, সাদান মাইক্রোফোনটা ওপেন করে ফেলবো। ওকে, Sir, সবাই একটু খেয়াল করো। সাদান যদি বলো আমার একটি ফোন থাকবে, কি হবে? আমার একটা ফোন থাকবে। I will be a mobile phone. না বাবা, হলো না, আই উইল হ্যাভ হয়ে যাবে তখন, তখন হ্যাভের I will have a mobile phone. ইয়েস। বলো যে, আচ্ছা এটা একজন জয়েন করতে পারছে না। আর যদি তুমি বলতে চাও যে টেবিলের উপর একটা ফোন থাকবে, কি হবে? টেবিলের উপরে একটা ফোন থাকবে। There will be a mobile phone on the table. There will be a mobile phone on the table. আর যদি বলো টেবিলের উপর কোনো ফোন থাকবে না, কি বলবো? কোনো ফোন থাকবে না। There There without any mobile phone on the table. আচ্ছা, there won't be any mobile phone, তাই না? won't be হয়ে যাবে তখন। তাহলে will be এর past form কি সাধারণ? will be এর past form Okay. will be এর নেগেটিভ ফর্ম কি? will be এর নেগেটিভ ফর্ম। তোমার ওখানে অনেক স্যার সাউন্ড। বুঝতে পারছি না। আচ্ছা একটু দাও, একটু পরে আসছে, তোমার কাছে অনেক সাউন্ড হচ্ছে তোমার ওখানে বাবা। আচ্ছা একটু অফ করলাম মাইক্রোফোন। আচ্ছা একটু দাঁড়াও বাবা। রোজিনা থেকে জয়েন হয়েছে, তোমার নামটা ভুলে গেছি, সরি, নামটা মনে থাকে না আমার, কি যে বিপদ আমার বাবা, নাম মনে থাকতে পারে না আমি। তোমার নামটা বলো তো একটু। মমতাজ থেকে জয়েন হয়েছো, রোজিনা মমতাজ থেকে। আমার নাম মনে থাকে না, বুঝছি প্রবলেম। আচ্ছা ফারাবি আছো এখানে? ফারাবি, হ্যাভ ইউ জয়েন? হ্যাঁ বাবা। জি স্যার। কই ফারাবি কোথায়? জি স্যার। ও আচ্ছা আচ্ছা, ফারাবি। দেখি ফারাবি তুমি বলো উইল বি, বলো তো দেখি। আচ্ছা টেবিলের উপর একটি ফোন থাকবে, কি হবে ফারাবি? বলো দেয়ার উইল বি। There will be হ্যাঁ হ্যাঁ, একটি ফোন, কি হবে? there will be আ ফোন। any phone. এনি না, দেয়ার উইল বি এ ফোন বা আ ফোন অন দ্য টেবল। হ্যাঁ, দেয়ার উইল বি আ ফোন অন দ্য টেবল। আর যদি বলো টেবিলের উপর একটি মোবাইল থাকবে না, কোনো মোবাইল থাকবে না, কি হবে? দেয়ার ওন্ট বি, বলো। Won't বলো। There won't be a phone on the table. ওকে। আর যদি প্রশ্ন করো টেবিলের উপর কি কোনো ফোন থাকবে, কি বলবে? টেবিলের উপর কি কোনো What? উইল দেয়ার বি, বলো উইল দেয়ার বি। Will there be a phone on the table? আচ্ছা যদি বলো টেবিলের উপর কি কোনো ফোন থাকবে না, ওন দেয়ার বি, বলো ওন দেয়ার বি। Won't be এবার কি হয়ে যাবে? ওন্ট দেয়ার বি। a phone on the table. আচ্ছা ওন্ট দেয়ার বি এনি ফোন অন দ্য টেবল। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। মাইক্রোফোন আবার অফ করে ফেলবো। দেখো তিনটা জিনিস কিন্তু শিখলাম। ওকে, এটা তোমরা অবশ্যই হোমওয়ার্ক করতে হবে, না হলে কিন্তু জিনিসটা পুরোপুরি মাথায় ঢুকবে না। রিমেম্বার, ওকে। সো কি বলবো? দেয়ার ইজ মানে আছে, দেয়ার ওয়াজ মানে ছিল, দেয়ার উইল বি মানে থাকবে, এবং এখন আমরা শিখবো দেয়ার ক্যান বি। এর অর্থ হচ্ছে যদি তুমি বলতে চাও যে কোনো জায়গায়, একটু দাঁড়াও বাবা। আচ্ছা, কোনো জায়গায় কোনো কিছু থাকতে পারে,
তখন তোমাকে ক্যান বি ব্যবহার করতে হবে। দেখো, যেমন দেয়ার ক্যান বি আ হাউস, অনেকের মাথায় কিন্তু এখন নাও ঢুকতে পারে, কঠিন লাগতে পারে, হ্যাঁ, তবে এটাকে কি করতে হবে? আচ্ছা, একজন ঢুকতে পারছে না মনে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, না ঢুকতে পেরেছে, সরি। আচ্ছা, একজন ঢুকছে না নাকি? আচ্ছা, কি মুশকিলে পড়লাম বলো তো, আমি তো লিঙ্ক দিয়েছি কখন, এখন আচ্ছা দাঁড়াও একটু বাবা, একজন দাঁড়াও, আমার তো জয়েন করায়নি। আচ্ছা, একটু ওয়েট করবা, হ্যাঁ, একজন ঢুকতেই পারছে না সত্য। আচ্ছা, একটু লিঙ্কটা দিয়ে নি। আচ্ছা, ভালো করে দেখো আবার, কি বললাম? দেয়ার ওন্ট বি মানে থাকবে না, এখন পড়বো দেয়ার ক্যান বি। ক্যান বি মানে কি? থাকতে পারে। দেখো, দেয়ার ক্যান বি আ ফোন অন দ্য টেবল, টেবিলের উপর একটা ফোন থাকতে পারে। দেয়ার ক্যান বি আ দেয়ার ক্যান বি সাম মানি ইন মাই পকেট, আমার পকেটে কিছু টাকা থাকতে পারে। দেয়ার ক্যান বি সাম পিপল ইন দ্য রোড, রাস্তায় কিছু মানুষ থাকতে, অন দ্য রোড রাস্তায় কিছু মানুষ থাকতে পারে। দেয়ার ক্যান বি সাম স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে কিছু মানুষ থাকতে পারে, স্টুডেন্ট থাকতে পারে। ওকে, ওহো, আচ্ছা, ওর তো ক্লাস আজকে না। আচ্ছা, এবার দেখছো আমি আবার ভুল করলাম। আচ্ছা, আজকে না তো এর ক্লাস। আচ্ছা, ঠিক আছে বাবা। আচ্ছা, একটু দাঁড়াও। ওকে সাইবা, তোমার তো আজকে ক্লাস না বাবা, আমি ভুল করে লিঙ্ক দিয়ে ফেলছি তোমাকে, তোমার তো কালকে ক্লাস। আচ্ছা, বাই দ্য ওয়ে তুমি থাকো, হ্যাঁ, তোমার আগামীকাল ক্লাস আছে। আমি ভুল করে তোমাকে লিঙ্ক দিয়ে ফেলছি। আচ্ছা, অসুবিধা নেই, আমি সে আগের এটা দেখে ভুল করে তোমাকে লিঙ্ক দিয়ে ফেলছি। আচ্ছা, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে কি বুঝতে পেরেছো? দেয়ার ইজ মানে আছে, দেয়ার ওয়াজ মানে ছিল, দেয়ার উইল বি মানে থাকবে, আর দেয়ার ক্যান বি মানে থাকতে পারে। ওকে, তাহলে এই চারটা কি বোঝা গেছে? কে বোঝো নাই একটু বলতে পারো, কে বোঝো নাই? আচ্ছা, দেখি একটু আমাকে। ফাতিহা, তুমি কি বুঝতে পেরেছো বাবা? ফাতিহা, ফাতিহা বোঝা স্যার গেছে? আরেকবার বুঝিয়ে দিলে একটু ভালো হয়। আচ্ছা, দেয়ার ইজ মানে হচ্ছে আছে, দেয়ার ওয়াজ মানে ছিল, দেয়ার উইল বি মানে থাকবে, দেয়ার ক্যান বি মানে থাকতে পারে। ওকে, ইয়েস স্যার। আচ্ছা, তুমি বলো তো ফাতিহা, একটা বলো, তুমি বলো যে ব্যাগে একটি বই আছে। কি বলবো? ব্যাগের মধ্যে একটা বই আছে, ব্যাগের মধ্যে একটা বই আছে, তাহলে দেয়ার বলো, there is a There there is a book in in the, in the bag. আচ্ছা, এই ব্যাগের মধ্যে একটি বই ছিল বললে কি বলবো? আহ, হুম, ব্যাগের মধ্যে একটি বই ছিল, তাহলে দেয়ার ওয়াজ আ বুক বলো। There was a book in the bag. আচ্ছা, ব্যাগের মধ্যে একটি বই থাকবে, এবার উইল বি হবে থাকবে। There will be বলো, there will be a there will book। be a book ওকে, in the bag. ওকে, এরপর কি হবে? এবার যদি বলো ব্যাগের মধ্যে একটি বই থাকতে পারে, কি হবে? দেয়ার ক্যান বি। এবার স্যার আরেকবার বলেন, হ্যাঁ, কিভাবে sure। বললেন? এবার ক্যান বি হবে, ক্যান বি থাকতে পারে হলে ক্যান বি হয়ে স্যার যাবে। ব্যাগের ভিতর থাকতে পারে? হ্যাঁ হ্যাঁ, ব্যাগের মধ্যে একটা বই থাকতে পারে, ব্যাগের মধ্যে একটা বই। There can be হুম, there can be a book in the bag. এই তো ভেরি গুড। ঠিক আছে, মাইক্রোফোন অফ করে ফেলবো। তাহলে তোমরা অবশ্যই এই চারটা বক্স পড়বা, পড়ে। স্যার হ্যাঁ বলো। আমি বুঝিনি। হাই হাই, বলো কি বোঝুনি? আচ্ছা, এর থেকে আর কিভাবে সহজ করে বোঝাবো বলো? আমি তো সর্বোচ্চটা দিয়ে বোঝাইলাম। কোন জায়গায় বোঝুনি বলো তো? কি বোঝুনি আমাকে জি বলো। স্যার। মানে কি বোঝো নাই কি সেটা আমাকে একটু বলো, যে স্যার আমি এটা বুঝিনি, কি বোঝুনি? স্যার হুম, আমাদের যে দেয়া আর আর যে হ্যাঁ, যদি নেগেটিভ থাকে তাহলে সেটাকে কি বলবো? এই যে দেয়ার ইজেন্ট বলবা, ইজ নট, এই যে পিডিএফ এ দিয়েছি, দেয়ার ইজেন্ট বলবা, নেই। দেয়ার ইজেন্ট এনি হাউস বিসাইড দ্য রোড, এই যে রাস্তার পাশে কোনো বাড়ি নেই, তখন ইজেন্ট হয়ে যাবে। কেমন? এই যে ইজেন্ট, দেখতে পাচ্ছ? এই যে নেগেটিভ। জি স্যার। আচ্ছা, অথবা তুমি দেয়ার ইজ নো ব্যবহার করতে পারো। নেই হলে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো বুক,
ওকে, অর্থাৎ there is no book in the bag, ব্যাগের মধ্যে কোনো বই নেই। বুঝতে পেরেছো নেগেটিভটা রায়ান? জি স্যার। আচ্ছা, there is মানে আছে, আর there is no মানে হচ্ছে নেই। there is no নেই। ঠিক আছে, এখন কি করবা তোমরা? এখন আমরা কনভারসেশনে চলে যাব, কেমন? অর্থাৎ এই জিনিসটা আমাদের আজকের পার্ট ছিল। যারা গতদিন বলনি তারা হাত তুলবা, যারা বলেছিলে হ্যান্ড নামিয়ে ফেলবা তারা। ওদের সিরিয়াল শেষ হলে এরপর আমি আস্তে আস্তে তোমাদের দিকে যাব। যারা বলেছিলে তারা, স্যার মেগা কোয়েশ্চেন হ্যাঁ শিওর যাবো বাবা। যারা বলেছিলে তারা, হ্যাঁ বলো। স্যার আগের দিন তো আমি কোয়েশ্চেন করতে পারিনি, আমি কি হ্যান্ড রেজ করব? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি তোমাকে প্রশ্ন করতে দেবো, কয়েকজন সিরিয়াল শেষ হলে আমি তোমাদেরকে এবার ধরা শুরু করবো। ওকে, সমস্যা নেই। প্রশ্ন করার জন্য আসলে ওরকম ভাবে হাত তুলতে হবে না প্রশ্ন করার জন্য। হ্যাঁ, আমি আসলে র্যান্ডমলি প্রশ্ন করার সুযোগ দিই, তো অসুবিধা নেই। ওকে, তুমি একটু ওয়েট করো। যারা বলনি তারা হাত তুলেছো এবং তাদেরকে আমি ধরে ইনশাল্লাহ নেক্সট ডে আমি আস্তে আস্তে তোমাদের দিকে আসছি, যারা হাত তুলো নাই। আচ্ছা, প্রথমে আচ্ছা একটু অফ করে রাখবো, মাইক্রোফোন ফাট দিন অফ করে রাখবা। আর তোমরা যখন কোয়েশ্চেন্স করবা, দেখো প্রশ্নগুলো অবশ্যই এমন হবে না হাউ আর ইউ, হোয়াট ইজ ইউর নেম, এই টাইপের কোয়েশ্চেন করবা না। ওকে, একদম সরাসরি টেল মি দিয়ে শুরু করবা। ওকে, টেল মি অ্যাবাউট ইউর সেলফ, টেল মি অ্যাবাউট ইউর ফেভারিট পার্সন, টেল মি অ্যাবাউট ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, টেল মি অ্যাবাউট ফার্মার্স, টেল মি অ্যাবাউট ইউর স্কুল। মানে সরাসরি যেন আমরা বেশি কথা বলার সুযোগ পাই, কিন্তু প্রশ্নগুলো তোমরাই করবা। আমি প্রশ্ন করলে তো প্রশ্ন আমার শেখা হয়ে গেল, শিখতে হবে তোমার। ঠিক আছে, এই জন্য আমরা বেশি বেশি টেল মি অ্যাবাউট মোবাইল ফোন, আচ্ছা টেল মি অ্যাবাউট ইউজ অফ কম্পিউটার, টেল মি অ্যাবাউট ইউর বেস্ট ফ্রেন্ড, টেল মি অ্যাবাউট ইউর ফাদার, অ্যাবাউট ইউর মাদার, টেল মি অ্যাবাউট ইউর ফ্যামিলি, এই টাইপের কোয়েশ্চেন করবা, কেমন? তার মানে প্রশ্নগুলো অবশ্যই হবে বর্ণনামূলক। ওকে, সো আমি এক এক করে যাচ্ছি। যারা গতদিন হাত তুলেছিলে এখন হাত তুলবা না, হাত নামিয়ে ফেলবা। ওকে, তোমাদের শেষ হলে আমি আস্তে আস্তে নিচের দিকে আসছি বাবা। আচ্ছা, প্রথমে বলো হচ্ছে নাজিফা, হ্যান্ড রেজ করো। হ্যাঁ নাজিফা, মাইক্রোফোন ওপেন করো। ওকে নাজিফা, তোমাকে প্রশ্ন করবে। তারিফ, প্রশ্ন করো, স্টার্ট। ইয়েস স্যার। বলো। হ্যাঁ, টেল মি দিয়ে শুরু করবা। টেল মি about your school. The name of my school is Stefania Model High School. It is two-story building. There are two-story building. There are very school. There are 1,000 students and 20 teachers in my school. My school have a playground, so a library, and a canteen. ও ফাইন। তারপরে আচ্ছা এটা হয়ে গেছে, নেক্সট বলো। নেক্সট তারিফ, নেক্সট কোশ্চেন করবা, সাথে সাথে প্রশ্ন করে ফেলবা। Tell me about your country. এই তো গুড কোশ্চেন, এগুলো হচ্ছে গুড কোশ্চেন। বলো টেল মি অ্যাবাউট ইওর কান্ট্রি, বলো বাবা। The name of my country is Bangladesh. ওকে ফাইন। It is very big and beautiful country. গুড। তারপরে আরো বলো কি আছে বাংলাদেশে? অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, বলো। দেয়ার মেনি, ওকে বিউটিফুল। There are very nice and beautiful place. ওকে, ইন বাংলাদেশ। তারপর আর কি আছে? বাংলাদেশে 64টা And দেশ। beaches, very school, ওকে a park, etc. ওকে They are very beautiful and very nice. ওকে, আর কি আছে? বাংলাদেশে 64টি জেলা আছে, বলো। দেয়ার আর There are 64 64. So jalenge ki there are districts, jela districts. there are 64 districts Okay, in Bangladesh, in my country. ওকে ইন বাংলাদেশ। এবার বাংলাদেশে কত যেন কি আছে বাংলাদেশে, ভুলে গেলাম তো। 9টি ডিভিশন আছে, কি বলবা? বাংলাদেশে 9টি ডিভিশন আছে। বাংলাদেশ there are 9 division in Bangladesh. There are 9 ওকে, divisions. এবার বলো স্যার আটটা হবে। এবার বলো স্যার আটটা বিভাগ। হ্যাঁ হ্যাঁ 8টা, 9টা বিভাগ হয়েছে না? 9টা হয়েছে, একটু খোঁজ নিয়ে দেখবা। এবার বলো বাংলাদেশ একটি ছোট দেশ কিন্তু খুব সুন্দর দেশ, কি বলবা? বাংলাদেশ একটি ছোট দেশ। বাংলাদেশ is a Bangladesh is very small, but very Bangladesh is very beautiful country. country. বাহ, ভেরি গুড। আমি আমার দেশকে খুব ভালোবাসি। I like my country very much. এই তো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।
ওকে, এবার নাজিফা কোয়েশ্চেন করো তারিফকে। ওকে, বিভিন্ন ডেসক্রিপটিভ প্রশ্ন করবা। টেল মি দিয়ে শুরু করবা, বলো। Tell me about your family. এই তো, গুড। There are 4 members in my family. My father, my mother, my younger sister, না, and হলো me. না, এইভাবে না, বলো দেয়ার আর 4 মেম্বার্স, এস যুক্ত করবা। দে আর মাই ফাদার, আবার বলো, শুরু করো। There are 4 members in my family. My father, my mother, my younger sister, and me. My father's name is Abu Wadud. He is a businessman. My mother's name is Tara Samani. She is a housewife. ওকে, I have one sister. ওকে, Her name is Sohi. I play with my younger sister every day. ওকে, Uh, বলো বলো। my মাই, my parents careful for me. ওকে, My grandma tell me wonderful stories. I like my parents very much. বাহ, ভেরি গুড। এরপর বলো নেক্সট, নাজিফা। Tell me about your city. আচ্ছা, এই তো সিটি নিয়ে বলো, বেশি বেশি বলতে হবে। টেল মি অ্যাবাউট ইউর My সিটি। city name is Dhaka. It is the Bangladesh. So Bangladesh of city কি হবে? ইট ইজ সিচুয়েটেড ইন বাংলাদেশ। ইট ইজ সিচুয়েটেড ইন বাংলাদেশ। Dhaka is situated in Bangladesh. ওকে, বলো ঢাকা ঢাকা। বাংলাদেশের রাজধানী। ঢাকা। কি বলবা? ঢাকা ইজ দা Dhaka is the capital city in the Bangladesh. ক্যাপিটাল অফ বাংলাদেশ বলবা। ঢাকা ইজ দা ক্যাপিটাল। Capital of Bangladesh. ওকে, Uh, তারপরে কি আছে তোমার শহরে? আমার শহরে অনেকগুলো সুন্দর সুন্দর পার্ক there are দেয়ার আর many people ওকে, living in the Dhaka. ইন দা হবে না, ইন ঢাকা বলো। মেনি পিপল লিভ ইন Dhaka. ঢাকা। মেনি পিপল লিভ ইন ঢাকা। There are many people living in Dhaka. আচ্ছা, এরপরে বলো ঢাকায় বড় বড় শপিং মল আছে। There are shopping mall in Dhaka. দেয়ার আর মেনি, বলো Yes, মেনি। yes. না, একটু বাবা স্লোলি। দেয়ার আর মেনি বিগ শপিং মলস ইন ঢাকা সিটি। মলস হবে অনেকগুলো হলে। There are big shopping malls in Bangladesh. ইন ঢাকা সিটি, ইন ঢাকা সিটি। In Dhaka city, আচ্ছা, এরপর বলো আর কি আছে ঢাকা শহরে? there are international city shows in the ইন্টারন্যাশনাল, Dhaka. ইন্টারন্যাশনাল বাবা, এটা বলো ন্যাশনাল। ন্যাশনাল এটা মনুমেন্ট বলতে পারো, হ্যাঁ, স্মৃতিসৌধ। ওকে, ন্যাশনাল মনুমেন্ট ইজ সিচুয়েটেড ইন ঢাকা সিটি। বলো ন্যাশনাল মনুমেন্ট। There are national city shows এখানে located in Bangladesh. দেয়ার আর কেন? তুমি দেয়ার আর ব্যবহার করবা যদি আছে বলো। এখানে তো আছে বলছো না, বলছো যে ঢাকায় স্মৃতিসৌধ অবস্থিত, তাহলে এখানে তো দেয়ার ইজ আসবে না। বলো দ্য ন্যাশনাল মনুমেন্ট ইজ সিচুয়েটেড ইন The ঢাকা, national city shows located in ঢাকা সিটি। Dhaka. ঢাকা In সিটি। Dhaka city, এবার বলো ঢাকা একটি ব্যস্ততম শহর। কি বলবা? ঢাকা শহর একটি ব্যস্ততম শহর। ঢাকা ইজ আ, বলো। Dhaka city is the busy হ্যাঁ, বিজি সিটি। city. সিটি। এবার বলো আমি ঢাকা শহরে বাস করি। I live ইন, Dhaka city. আমি ঢাকা শহর পছন্দ করি। আই লাইক, I like the হ্যাঁ, আই লাইক Dhaka city. দা হবে না, ঢাকার আগে দা হবে না, বলো আই লাইক ঢাকা সিটি। আই I লাইক। like Dhaka city. আচ্ছা, ঠিক আছে বাবা, থ্যাংক ইউ সো মাচ, সাথে থাকো। আচ্ছা, ক্লাস যার পড়া ধরা হচ্ছে তারা কিন্তু লিভ করবা না। ওকে, অনেক ধরনের প্রশ্ন যেগুলো করা হচ্ছে প্রয়োজনে খাতায় লিখে ফেলো। এই প্রশ্নগুলো তোমার নেক্সট ডেতে কাজে লাগবে। ওকে, অর্থাৎ যে প্রশ্নগুলো হয়ে যাচ্ছে আর যারা বলেছিলে তারা হাত তুলো না, কেমন? তাহলে সিরিয়াল শেষ করতে মুশকিল হবে, অনেকে পিছিয়ে যাও। ওকে, আমি মানে যারা বলেছো তারা এখন হাত তুলো না, যারা বলনি হাত তুলো। আমি তাদের সিরিয়াল শেষ করে আস্তে আস্তে তোমাদের দিকে আসছি আমি। আচ্ছা, এবার আসো হচ্ছে জুবাইরা, মাইক্রোফোন ওপেন করবা। জুবাইরকে প্রশ্ন করবা আয়েশা। ওকে, জুবাইরা শুনতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা, আয়েশা শুরু করো। সব টেল মি দিয়ে বলবা, কোনো হোয়াটসঅ্যাপ নামটাম না। টেল মি বলো, শুরু করো আয়েশা, বলো বাবা, প্রশ্ন করো আয়েশা।
Okay. Jubaira, tell me about yourself. Tell me. Sir, think. ও আছো, বলো বলো, প্রশ্ন করো। কি টেল মি দিয়ে প্রশ্ন করবা, বলো, শুরু করো। Tell me about yourself. এই তো গুড। My name is Zubair Zahan. I read in class 12. I'm 11 years old. My father's name is Jashimuddin. She is a service holder. My mother's name is Nilufa Akhtar. She is a housewife. There are 8 members in my family. না, 8 members. Yes, 8 members. 8 members in my family. They are my father, mother, my 2 uncles, my 3 siblings, and me. Okay. My favorite colors in pink and red. My favorite subject is science. My favorite play is racket. Okay. My hobby is gardening. Bah, okay. That's myself. Okay, that's all about myself. Next, Aisha, বলো। Tell me about your favorite teacher. এই তো ফেভারিট টিচার নিয়ে বলো, এরকম প্রশ্ন দরকার, বলো, বেশি বেশি কথা বলতে হবে। My favorite teacher name is Dilshad Jahan. She read in Shahid Uttam Lafina Anwar Girls College. Okay. She is very kind and polite. I love my teacher very much. Okay, what subject does she teach you? এটা একটু বলো, তিনি কিভাবে ক্লাস নেন, কিভাবে আচরণ করেন। She teaching Bangla. না, টিচিং হবে না, টিচেস আস বাংলা। She teaches us Bangla. ওকে, তিনি আমাদেরকে খুবই ভালোবাসেন, তার বিহেভ সম্পর্কে বলো একটু। She loves ওকে, us very much. She loves us very much. তিনি কখনো আমাদের সঙ্গে কঠোরভাবে কথা বলেন না, কি বলতে পারি? She never speaks harshly with us. Speak harshly with us. ওকে, আমরা সবাই তাকে অত্যন্ত সম্মান করি। কি হবে? We all respect her very much. Respect her very much. ওকে, থ্যাংক ইউ। এবার আয়েশা আরেকটা প্রশ্ন করো জুবাইরাকে, আরেকটা বলো। Tell me about your favorite place. প্লেস নিয়ে বলো, ঠিক আছে, গুড। বলো বাবা, তোমার ফেভারিট প্লেস নিয়ে বলো। কোথায় গেল জুবাইরা, আছো নাকি? জুবাইরা কেটে গেল নাকি লাইন? আসি স্যার। বলো বলো, হ্যাঁ, তোমার ফেভারিট প্লেস নিয়ে বলো। বলো, my favorite place is. The name of my favorite place is National Museum. Okay. মাওয়া স্টিকার দিও না। এটা কোথায় অবস্থিত বলো? It is located in Savar. বলো। না, কোথায় অবস্থিত? সরি, সাভার কি নাকি নাম জানি না, কোথায় অবস্থিত সেটা বলো। স্যার মিরপুর 12। আচ্ছা, এটা বলো। It's situated in Mirpur 12. It's situated at Mirpur 12. Okay. এটি খুব সুন্দর একটা জায়গা। It's look very beautiful. আমি প্রায় আমার বাবার সঙ্গে সেখানে যাই। I often মানে প্রায়। I often go to National Museum with my father. Okay, আমি জায়গাটা খুব এনজয় করি। I enjoy this place. Okay, I enjoy this place very much. ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ বাবা। জুবাইরা প্রশ্ন করো শিফাকে। টেল মি দিয়ে শুরু করবা। থ্যাংক ইউ আয়েশা। শিফা মাইক্রোফোন ওপেন করে ফেলবো। শিফা ওপেন করো বাবা মাইক্রোফোনটা। ইয়েস, বলো। জুবাইরা ফার্স্ট আচ্ছা, একটু দাঁড়াও জুবাইরা, আমি শিফা থেকে অনেক সাউন্ড পাচ্ছি, তুমি কি সাউন্ড পাচ্ছো? জি স্যার। ওকে, অনেক সাউন্ড না অল্প সাউন্ড? অনেক সাউন্ড। আচ্ছা, আরেকবার শিফা ওপেন করো দেখি। একটু দাঁড়াও বাবা, একটু। শিফা আবার ওপেন করো তোমার একটা ফোনটা। ওকে, আরেকবার ওপেন করো বাবা শিফা। আচ্ছা, একটু মাইক্রোফোন একটু অফ করে ফেলো। আচ্ছা, একটু অফ করো। তুমি আচ্ছা, তুমি যদি ইয়ারফোন দিয়ে যুক্ত হও তুমি কেটে আবার ঢুকো,
দেখা যাক সাউন্ড হয় কিনা। তুমি কেটে আবার ঢোকো সেম লিংকে। আচ্ছা ঠিক আছে, ফারজানের শিখা থেকে জয়েন করেছো কে বাবা, নামটা বলো। নামটা ভুলে যায়, আমি কি করি। Farabi. ও ইয়েস, ফারাবি না, আচ্ছা ফারাবি, তোমাকে তো ডাকছিলাম তখন। ওকে, ফারাবিকে প্রশ্ন করো। জুবাইরা বলো বাবা, স্টার্ট। টেল মি। Tell me about your village. ওকে, দেখছো কতগুলো প্রশ্ন আসছে এবার। ভিলেজ নিয়ে বলো ফারাবি, চেষ্টা করো। গ্রামের নাম বলো। হোয়াটস ইউর ভিলেজ নেম, হোয়াটস দ্য নেম অফ ইউর ভিলেজ ফারাবি? My village name is Dinaida. ওকে, ওয়্যার ইজ ইট, এটা কোথায়, কোন ডিভিশনে, কোন ডিস্ট্রিক্টে, হুইচ ডিস্ট্রিক্ট ইজ ইট ইন? বলো কোথায় অবস্থিত বাবা এটা, বলো। ইট ইজ, বলো। না, তুমি তো আটকে গেলে বাবা, তুমি বাংলা বলে ফেলো দেখি। বাংলা বলো, এটা কোথায় অবস্থিত? Sir, ওয়াজের বাংলা কি? ছিল বাবা, ওয়াজে বাংলা ছিল বা ছিলাম। হ্যাঁ বলো এটা ফারাবি। My village name is Bishaikali. It is Dinaida. ওকে, আচ্ছা এবার জুবাইরা ওকে ছোট ছোট প্রশ্ন করো বাবা, এবার ইজি প্রশ্ন করো। হ্যাঁ Okay, sir. Explain your daily routine. ওকে গুড, তোমার প্রতিদিনের রুটিনটা বলো ফারাবি। নাইস কোয়েশ্চেন, বলো। বলো প্রতিদিন তুমি কি I কি করো। get up early in the morning. তারপরে পুরোটা বলো। হ্যাঁ, Then I brush my teeth and wash my hands and face. ওকে, তারপরে Then দেন I sit. Then I sit to study গুড, for 1 hour. এই তো। তারপরে নেক্সট বলো। Then I take a bath. ওকে, তারপরে Then I take my breakfast. আচ্ছা, তারপরে After breakfast, I get ready for go to school. ওকে ফাইন, তারপরে I have my lunch. ওকে, তারপরে Our school finish ওকে at 10:13 a.m. বাহ, তারপরে Then I return home 11 a.m. আচ্ছা, তারপরে Then I take rest for 1 hour. আচ্ছা, তারপরে Then I have my lunch. ওকে, তারপরে Then I take rest for some time. এই তো সুন্দর হচ্ছে এবার। তারপরে Then I play with my friends in the afternoon. ওকে, তারপরে Then I sit to study for আচ্ছা, 2 hours in the evening. আচ্ছা, তারপরে Then I have my dinner ওকে, তারপরে at 9 p.m. গুড, Then I watch television এই তো for 1 hour. বাহ, ভেরি গুড। Then I go to my bed to sleep. ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফারাবি। আচ্ছা ফারাবি, এবার প্রশ্ন করবা জাওয়াদকে, বলো টেল মি দিয়ে শুরু করো। জাওয়াদ মাইক্রোফোন ওপেন Tell করো। me about your family. এই তো বলো জাওয়াদ। There are 3 members in my family: my father, my mother, and তারপরে বলো। হ্যাঁ, me.
আমি হ্যাঁ কে কি করে তাদের প্রফেশন সম্পর্কে বলে ফেলবা। মাই ফাদার My father's name is Jununam. Man, he is a businessman. He is 50 years old. My mother is a housewife. My mother's name is Yasmin Akhtar. She is a housewife. He is 42 years old. Okay. My name is Adbin Jun. I am a student. I read in class 5 and I am 10 years old. I love my family very much. Okay, next question করো ফরাবি। Tell me দিয়ে বলো ফরাবি, tell me about your grandfather. Okay, বলো গ্র্যান্ডফাদার নিয়ে বলো। My grandfather's name is Abdul Hannan. Okay. তারপরে He is an old man. He lives in our village Okay. বাহ। named Kornaga. Okay. তারপরে আচ্ছা বলো আমার দাদা খুব ভালো মানুষ। My grandfather is a good person. I love my grandfather very much. আমি যখন গ্রামে যাই আমার দাদা আমাকে গল্প শোনান বা গল্প বলেন। কি হবে? আমি যখন গ্রামে যাই When I go to village, my grandfather tells me stories. ওকে, মাঝে মধ্যে দাদা আমাকে নিয়ে বাজারে যান। Sometimes grandfather goes to market with me. With me, আচ্ছা আচ্ছা আমাকে তিনি অনেক মজার মজার খাবার কিনে দেন। তাহলে কিনে দেন, তাহলে হি বাইস, বলো কিনে দেন কি হবে? He buys হ্যাঁ, হি বাইস delicious foods for me. For me, okay, আমার দাদা আমাকে খুব ভালোবাসেন। My grandfather loves me very much and I love him very much. Okay, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জবাব প্রশ্ন করো ওয়াসিকে। ওয়াসি মাইক্রোফোন ওপেন করে ফেলবো। Tell me this. Yes, sir. Okay, start. Tell me about yourself. Okay, yourself, বলো। My name is Wasifaya. I am 13 years old. I am a student. My blood group is AB positive. I live in Bangladesh, Bangladesh, and Rangpur division in Nilphamari. I read in class 6. I always try to get my aim. My aim in life is to be SP, and my hobby is gardening and drawing. Sometimes I like to playing football, and so it is also my hobby too. And I like to play cricket too, and I can tell many story. Some I tell some stories, and I can draw the nice pictures. Bah, very good. Next question, Jawad, tell me. Tell me about your school. Okay. The name of my school is Soitpur Government Science College. It's located at Soitpur Nilphamari. It's a big school in the Nilphamari district, and it has many teachers and many students. It a big field. It has a pond. It has also a nice. It has also a nice garden. We always, I and my friends, plants many saplings in the garden. I love my school very much. বাহ বাহ, আরেকটা প্রশ্ন করো সংক্ষেপে জাওয়াদ। Tell me about your family. আচ্ছা, ফ্যামিলি নিয়ে বলো সংক্ষেপে। ওকে। Okay. There are 4 members in my family. There are my father, my mother, my brother, and myself. And my father is a contractor, and my father is a professor. My mother is a housewife. I am a student, and my younger brother is also a student. He reads in a madrasa.
Uh, I love my family very much, and I always try to happy my family and get uh, pray from there. And I personally try to I personally try to happy their my family members. বাহ বাহ, ভেরি গুড, থ্যাংক ইউ। ওয়াসি প্রশ্ন করো। আফরোজা থেকে কে জয়েন হয়েছে বাবা? আফরোজা থেকে ভুলে গেলাম। আমি প্রশ্ন করবো স্যার। হ্যাঁ, আফরোজা থেকে ও যা, ও লিভ লিভ নিয়েছে। আর শিফা মাইক্রোফোন ওপেন করবা, শিফাকে একটু প্রশ্ন করবা, সহজ প্রশ্ন করবা। ওকে ওয়াসি, হ্যাঁ শিফা মাইক্রোফোন ওপেন করে ফেলো, দেখো সাউন্ড হয় কিনা শিফা। Sir, Afat. ও আসাদ, আচ্ছা একটু দাঁড়াও, আসাদকে একটু প্রশ্ন করো, আসাদের পরে শিফাকে বলছি। আসাদকে টেল মি দিয়ে প্রশ্ন করো, শুরু করো বাবা। Tell me, আচ্ছা, tell me about your iftar. ওকে, বলো বাবা। টেল মি অ্যাবাউট, সরি, Tell me about your iftar. অ্যাবাউট ইউর ইফতার। তুমি কি কি দিয়ে ইফতার করো বলো আসাদ। I drink. ওকে, আই ড্রিঙ্ক, I drink sherbet. জুস বলবা, আই ড্রিঙ্ক জুস। I drink juice তারপরে and eat ওকে bakery, chop. ওকে It's it. ওকে And eat a নেক্সট কোশ্চেন করো আসাদ, সহজ কোশ্চেন করো। ওকে, শুনতে পারিনি। ইজি কোশ্চেন করো। স্যার এখান থেকে অনেক ইয়া হচ্ছে, সাউন্ড হচ্ছে স্যার। স্যার আপনার থেকে সাউন্ড হচ্ছে। বলো ওয়াসি, বলো। ওয়াসি প্রশ্ন করো বাবা। ওকে স্যার, প্রশ্ন করতেছি স্যার। টেল মি অ্যাবাউট ইওর গ্র্যান্ডমাস হাউস। স্যার প্রশ্নটা ঠিক শুনতে পারিনি। টেল মি অ্যাবাউট ইওর গ্র্যান্ডমাস হাউস। My grandma's house is Navajo. It is a big house. My আচ্ছা আচ্ছা, grandma's এটা না বলতে গেলে আমি আরেকটা দিচ্ছি। ওকে, টেল মি অ্যাবাউট ইওর ওন হাউস। tell me about your own house. ইয়েস। My house is Kotsatpur. My house is a very big house. There are 4 members in my house. I like my house very much. নেক্সট। ওকে স্যার, পরের প্রশ্ন করবো। হ্যাঁ আরেকটা করবো, আরেকটা। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না স্যার, একটু হ্যাঁ বললে ভালো হতো। একটা বলো, আমার সাউন্ড হচ্ছে, একটা বলো প্রশ্ন। ওকে, আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে টেল মি অ্যাবাউট ইওর ফজর সালাদ। ওকে, I complete my Fajr Salat. I complete my Fajr Salat every day. I complete my Fajr Salat very nice. I like Salat very much. ওকে ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ওয়াসি। আর বলতে হবে না। এবার আসাদ প্রশ্ন করবো, আসাদ আর শিফা মাইক্রোফোন ওপেন করে ফেলো। আসাদ কোশ্চেন শুরু করো, স্টার্ট। বলো আসাদ, টেল মি দিয়ে শুরু করো। আসাদ শুনতে পাচ্ছো বাবা? আসাদের তো মাইক্রোফোন অফ হয়ে গেল। শিফা, টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, তোমার সম্পর্কে ডিটেইলস বলো, স্টার্ট। My name is Shifa Akhtar Hafsa. I am a student. I am running 3 years old.
My favorite hobby is gardening. My favorite dress is lehenga. My favorite food is biryani. My favorite color is red. I am a good student. ওকে ফাইন, নাইস আনসার। এবার বলো তো, টেল মি অ্যাবাউট ইউর স্কুল। বলো, স্কুল নিয়ে বলো। এই তো ভেরি গুড, ভালো হচ্ছে তো। My school name is Ikru Kindergarten. My school is near my house. ওকে। It is the best school. ওকে। City. ওকে। School is nice. My school has a big ground. ওকে। ওকে ফাইন, ফাইন। ফাইনালি তোমার ফ্যামিলি নিয়ে বলো। টেল মি অ্যাবাউট ইউর ফ্যামিলি। স্যার এই ক্লাসটা কয়টায় শেষ? আমাদের আর 3 মিনিটে শেষ হবে, কিছুক্ষণ মধ্যে শেষ হয়ে যাবে। স্যার শুনতে পারি? হ্যাঁ বলো, বলো। টেল মি অ্যাবাউট ইউর ফ্যামিলি। There are 3 members in my family. ওকে। My father, my mother, and my father name is Kamal Hossain Sagar. ওকে। He is a businessman. My mother's name is Shilpi Begum. She is a banker. I have no brother and sister. Okay. Okay, what does your father do and what does your mother do? My mother is a banker and my mother আচ্ছা, তোমার বাবা মা কি করেন সেটা বলো। বাবা মা কি করেন? My father is a businessman. আচ্ছা ঠিক আছে, আর বলতে হবে না। ওকে, আমার মনে হয় গতদিন এবং আজকে সবাই বলেছো, কেউ বাকি নেই। যদিও দুজন হাত তুলেছো, তাদের গতদিন ধরেছিলাম, জিন্নুরাইন এবং রায়ানকে, এই জন্য আজকে ধরতে পারি নাই। আচ্ছা, মন খারাপ করো না। নেক্সট ক্লাসে যারা বাকি আছো আবার তারা পুনরায় বলা শুরু করবা। হ্যাঁ, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে আবার। স্যার হ্যাঁ বলো। স্যার আমি বলতেছিলাম কি আড়াইটার ক্লাসেও কি জয়েন করা যাবে? মানে আজকে আম্মু ফোনটা নিয়ে বাইরে গেছিল তো, হঠাৎ করে আমার ফোনটা নিয়ে বাইরে গেছে আম্মু বলে, এখন ওই কারণে। আচ্ছা, বুঝতে পারি নাই। তুমি আমাকে একটু নক দাও। হ্যাঁ বাবা, লাইন কেটে যাচ্ছে, আমাকে একটু মেসেজ করো। ওকে স্যার, আমি বলে দিচ্ছি সব। স্যার